হে বরণন বরদানন অর্থাৎ বর প্রদান করবার জন্য যার মুখ সর্বদা বিহল্লিত। বর অর্থে অপ্রাকৃত আনন্দ, অর্থাৎ যিনি অপ্রাকৃত আনন্দ প্রদানকারী। হে বরণন, তোমার এই দুঃখ তার কারণ হচ্ছে কলি। আমি জানি কলিযুগের প্রভাবে তোমার এই দুঃখ উপস্থিত হয়েছে। কলির জীব তোমার পরিশুশ্রূষা করতে পারছে না, কিন্তু তুমি দুঃখ করো না, আমি তোমায় কথা দিচ্ছি। সংকল্প করছেন, হরিভক্তের সংকল্প, বিষ্ণু ভক্তের সংকল্প। কি সংকল্প? তস্মিন তাম স্থাপয়িষ্যামি গেহে গেহে জনে জনে ত্বদা নাহম হরির দাস লোকে ত্বম ন প্রবর্তয়ে। শুনো হে বরণনে, আমি শ্রীহরির দাসই না, আমি হরির সেবকই না, আমি হরিভক্তই না, আমি বিষ্ণু ভক্তই না। যদি লোকস্য ত্বম ন প্রবর্তয়েৎ, এই লোকে এই কলিযুগে সমস্ত গৃহে গৃহে সমস্ত ভক্তজনের দ্বারে দ্বারে সব জায়গায় তোমাকে আমি স্থাপিত না করতে পারি, প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমি হরির দাসী না। সে কি কথা! কত বড় একটা সংকল্প নারদ মুনি করছেন। সর্বদা শ্রী হরি নামে রত, সর্বদা বিষ্ণুর সুখ নিমিত্ত হরি কীর্তনে রত, নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে ত্রিভুবনে সর্বত্র বিচরণ করে চলেছেন। তিনি বলছেন নাহম হরিদাস। আর আমরা কি করছি? আমরা একটু তিলক কপালে ঠেকাতে পারলেই হয়েছি বৈষ্ণব। বাস, তিলক একটা কপালে ঠেকাতে পারলে এই আমি বৈষ্ণব ভক্ত, তুমি আমায় অপমান করছো। এই আমি 60 বছর ধরে আমি অমুক মহারাজের, আমি অমুক গুরুর। শুনেছেন আমাদের পরম গুরুদেব বলছেন 60 বছর নিরামিষ খাচ্ছেন মানে মনে করবেন না যে আমি বড় ভক্ত হয়ে গেছি। নিরামিষ তো গরু ছাগলও খায়, বৈষ্ণব নিরামিষ খায় না, বৈষ্ণব আমিষও খায় না। আমিষ খেলে ভগবানকে পাওয়া যায় না, নিরামিষ খেলেও ভগবানকে পাওয়া যায় না। বৈষ্ণব ভগবানের দাস, নিত্য ভগবানকে ভোগ অর্পণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে। তাহলে আমাদের একটা অভিমান আছে, আমরা সাধু হয়ে গেছি, এই ওরা অসাধু, ওরা কেন আমারটা ছুঁয়ে দিল, এই ওদের অটোয় উঠবো না, ওদের এখানে যাব না, ওদেরটা ধরবো না। অভিমান আছে আমাদের। কেন? আমরা সাধু বেনে গেছি, তো তিলক নিয়েছি, গলায় মালা পরেছি, সাধু বেনে গেছি। নারদ মুনি বলছেন নাহম হরির দাস, আমি তো হরির দাস হতেই পারিনি। শোনো, যদি বিশুদ্ধা ভক্তিকে আমি এই জগতে সর্বত্র প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমি হরির দাস হতে পারিনি। ভাগবত ভক্তের সংকল্প। বিশ্বে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর সংকল্প। বিশ্বের সর্বস্থানে স্থানে, সর্বজগতের প্রান্তে প্রান্তে, সব জায়গায় শ্রী হরির মহিমা, শুদ্ধ ভক্তির মহিমা, শ্রী নাম মহিমা কীর্তন করা, নিজে সেই নাম আস্বাদন করা, অপরকে সেই নাম প্রদান করা। এইটাই তো সাধু কাজ। কে সাধু? সাধু শব্দের অর্থ কি? গুরুপাদ পদ্ম বলছেন মঠে এসেছো কেন? সাধু হতে? বলছি হ্যাঁ। তো সাধু কাকে বলে জানো? শোনো, যার জীবনের সর্বসত্তা অপরের জন্য পরিত্যাগ করেছে, সে হচ্ছে সাধু। কে? ধূপকাঠি দেখো, নিজে পুড়ে যাচ্ছে, তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, অথচ অপরকে সুভাষ গন্ধ দান করছে। সাধুকে
শুধু মালা তিলক করলেই আমি বড় বৈষ্ণব হয়ে গেলাম? যার নিজের সমস্ত চেষ্টা জগতের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য। তাই নারদ মুনি বলছে, নাহম হরির দাস, আমি হরিদাস নই। যদি আমি এই জগতের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য সর্বস্থানে এই বিশুদ্ধা ভক্তিকে সম্প্রতিষ্ঠিত না করতে পারি, আমি হরির দাস নই। এই বললে সঙ্গে সঙ্গে সেই স্থানেতে দৈববাণী হলো আকাশে। আকাশে শব্দ শোনা গেল কি, নারদ তুমি অতি পবিত্র একটা সংকল্প গ্রহণ করেছো। অত্যন্ত প্রসন্ন হয়ে গেল কারা? দেবলোক নিবাসী সমস্ত ঋষি তপস্বী। কারণ নারদ যে সংকল্প করেছে এটা নারদের ব্যক্তিগত সংকল্প না, এটা নারদের নিজের কৃতিত্ব না, সমস্ত সাধক সমাজের গৃহীত সংকল্প। সমস্ত সাধুর হয়ে তিনি করতে চলেছেন, সমস্ত ভক্তের হয়ে তিনি করতে চলেছেন। তাই সমস্ত তপস্বীগণ, সমস্ত সাধুগণ অপ্রকাশিত অলক্ষ্যে বলতে লাগলেন, নারদ তুমি যে সংকল্প করেছো তা অত্যন্ত পবিত্র, অচিরাৎ তোমার সংকল্প পূর্ণ হবে। ধামে বাসকারী সাধুগণ তারা তো সমস্ত বিধিবিধান নিয়ম তোমাকে বলে দিবে। নারদ মুনি এই কথা শ্রবণ করে ভক্তি দেবীকে আশ্বাস দান করে বেরিয়ে পড়লেন। তীর্থে তীর্থে ব্রাহ্মণ সজ্জন সাধু সন্ত জ্ঞানী পণ্ডিত সকলের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন কি করে জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করা যাবে। কেউ তো নারদের মুখে এইসব কথা শুনেই ভয়তে পালিয়ে গেল, আরে বাবা নারদ পাচ্ছে না, আমরা এখানে আর কি বলবো। আবার কেউ বলছে যে গীতা পড়ে হচ্ছে না, বেদ পড়ে হচ্ছে না, তাহলে আর কি মন্ত্র বলা যাবে? মন্ত্রের সারি তো বেদ, তারই সার হচ্ছে গীতা। গীতা মন্ত্রে কাজ হচ্ছে না, তাহলে আর কি মন্ত্র এখানে দান করা যাবে? তারাও সব নিরস্ত হয়ে গেল। নারদ সেই দুঃখেই বিষাদগ্রস্ত হলেন। তবে কি জ্ঞান বৈরাগ্যকে আমি প্রতিষ্ঠা করতে পারবো না? তবে কি জগতে জ্ঞান বৈরাগ্য ভক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না? তাই জন্য তিনি চিন্তা করলেন, ঠিক আছে আমি নিজেই তপস্যা করব। কোথায়? শ্রীহরির তপস্যা ক্ষেত্র। হরি যেখানে তপস্যা করেছেন বদ্রিকাশ্রম, বদ্রীনাথ ধাম, সেখানে চলে গেলেন। সেখানে গেলে উপস্থিত হলেই ভগবত ইচ্ছাক্রমে নারদ মুনির সাথে তৎপূর্বজ তার জ্যেষ্ঠ ভ্রাতা, তার বড় ভাই এই চতুষ্ষণের সাথে তার দর্শন লাভ হলো। চতুষ্ষণ অত্যন্ত আনন্দিত হলেন, নারদের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। নারদকে উপদেশ দান করতে লাগলেন। কি বলছেন? ন তপর ভিড় ন বেদৈশ্চ ন জ্ঞান নাপি কর্ম না। সেই তপস্যা নয় নারদ, সেই সাধনা নয়, সেই যজ্ঞ নয়, সেই পাণ্ডিত্য নয়। হরিহি সাধ্যতে ভক্ত্যা প্রমাণম তত্র গোপিকা। যিনি হরির সাধনা না করেন, ভক্তি শব্দটা হরির সাথেই সংযুক্ত। জগৎগুরু প্রভুপাদের উপদেশামৃত বলছেন ভক্তি কাকে বলা যাবে? যেটা হরি এবং তদ্বস্তুর সাথে সংযুক্ত। সা ভক্তি পরানুরক্তির ঈশ্বরে, ঈশ্বরের প্রতি অনুরাগ, সেটাই হচ্ছে ভক্তি। আমরা এরকম বলি দেবভক্ত, অমুক দেবীর ভক্ত, দেশভক্ত, পিতামাতার ভক্ত, কিন্তু এগুলোর সাথে ভক্ত শব্দটা যোগ করা যাবে না, বলতে হবে অনুরাগী বা সেবক। অমুক দেবতার সেবক, অমুক দেবতার দাস, দেশের সেবক, পিতামাতার সেবক। কিন্তু ভক্তি এই শব্দটা একমাত্র হরিতেই প্রযোজিত। পরানুরক্তির ঈশ্বরে, ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বরার্থে স্বতন্ত্র ভগবান, তার সাথে যে সংযুক্ত। সুতরাং চতুষ্ষণ বলছেন যে নারদ, শ্রী ভগবানের প্রতি যার অনুরাগ নেই তার তো তপস্যাই ব্যর্থ। সেই যোগাভ্যাস করে কি লাভ? আমাদের গুরুপাদ পদ্ম এই দিন বললেন, আমরা এখানে সাধু হতে আসিনি, অসাধু হতে আসিনি, যে আমরা বিশাল একটা কিছু করব সাধন, বিশাল বড় প্রচারক হব,
ইংরাজিতে বিদেশে পাঠ করব, বিশাল বড় কীর্তনিয়া হব, নাচ গান করব, এসব করতে আমরা আসিনি। আমরা এখানে কেন এসেছি? বিশুদ্ধা ভক্তির অনুশীলন করবার জন্য। হরিভক্তিকে প্রাপ্ত হওয়াটাই সকলের মুখ্য উদ্দেশ্য। ভাগবত ভক্তি ব্যতীত সে সাধু সাধুই না, তার তপস্যা তপস্যাই না। সুতরাং চতুষ্ষণ অত্যন্ত আনন্দিত হয়ে বলতে লাগলেন, হে নারদ, তুমি যাও, গিয়ে সেই অপ্রাকৃত অচিন্তনীয় পরতত্ত্ব অধ্যক্ষ যে ঈশ্বর ভগবান হরি, তার গুণমহিমা কীর্তন করো। তার মহিমা সূচক সেই ভাগবত, শ্রীমদ ভাগবত গ্রন্থ, সেখানে গিয়ে অধ্যয়ন করো। নারদ মুনি শুনে তখন অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, আরে ভাগবতটা তো বেদেরই অংশ, আমি বেদ বললাম তাতে তারা উদ্ধার হলো না, মুক্ত হলো না, সুস্থ হলো না, ভাগবত বললে সুস্থ হয়ে যাবে? গীতা বললাম তাতে সুস্থ হলো না, ভাগবত বললে সুস্থ হয়ে যাবে? ভাগবতটা আলাদা এমন কি বিষয়? গীতাও ভগবান বলছে, ভাগবতও ভগবান বলছে, তা ভাগবতটা আলাদা কি যে গীতায় পড়েছি তাতে হলো না, ভাগবত পড়লে হয়ে যাবে? তার উত্তরে সনকাদি ঋষিগণ কি বলছেন? আমূলগ্রহম রসতিষ্ঠন্যস্তেন সাধ্বতে যথা সভূয়সম পৃথক ভূত্যা ফলে বিশ্বমনোহরা। কত সুন্দর উদাহরণ দিয়েছেন দেখুন। বলছেন একটা গাছে সর্বত্র রস থাকে, পাতাতেও রস থাকে, ডালেও রস থাকে, শিকড়েও রস থাকে, ফুলেও রস থাকে, ফলেও রস থাকে, কিন্তু কোন জায়গার রস আস্বাদনযোগ্য না, পুষ্টি দান করে না। একমাত্র ফলের রসই আমাদেরকে পুষ্টি দান করে। পটল গাছ যদি তার গোড়াটা, শিকড়টা কেউ খায় তাহলে হরি বল, কিন্তু এই গাছের ফলটা যদি কেউ খায় তাহলে পুষ্টি লাভ হবে। তেমনি রস গাছের সব জায়গায় আছে, ভগবানের কথা সমস্ত শাস্ত্রে সব জায়গায় পরিণত আছে। ফলে বিশ্ব মনোহারা, সেই বেদরূপী বৃক্ষের ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই ফলকে যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার কল্যাণ হবে, জগতে জ্ঞান বৈরাগ্য প্রতিষ্ঠিত হবে। আখের মধ্যে যেমন সব জায়গায় চিনি থাকে, কিন্তু আগ দিয়ে তো আর চিনির কাজ মিটে না। দুধের মধ্যে সব জায়গায় মাখন থাকে, কিন্তু দুধ খেলেই তো আমরা বলি না যে মাখন খেয়ে নিয়েছি, বলি? তেমনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেও যদি ভাগবতের মর্মার্থ হৃদয়ে না জাগে, তবে প্রকৃত রস থেকে সে বঞ্চিত হয়ে গেল, প্রকৃত রস সে প্রাপ্ত হতে পারল না। এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে নারদ মুনির কাছে তার বিশ্বাসকে সুদৃঢ় করবার জন্য চতুষ্ষণ বিশেষ উপাখ্যান বর্ণন করতে লাগলেন। গাও। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
বেঁচে আছি তোমারই দয়াতে, তাও যদি আরো দুঃখ নাহি তাতে। ও এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, তাও যদি আরো দুঃখ নাহি তাতে। পুণ্য যদি করে থাকি হয় এক মোরা, তোমারই করুণা যেন পাই না। তোমারই অভয় প্রভু দুঃখ হব প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে এসেছে প্লাবন। সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে এসেছে প্লাবন। তুমি যদি হও প্রভু একটু সদয়